ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ব্লাউজে নিউ ব্যাক নেক ডিজাইন। এই ডিজাইন বানানোর জন্য আমি কটন কাপড় নিয়েছি, আপনারা যে কোনো কাপড়ে এই ডিজাইন বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি এখানে শোল্ডারের মাপ দেখিয়ে দিচ্ছি। শোল্ডার রেখেছি 6 ইঞ্চি, আপনারা এখানে বাড়িয়ে অথবা কমিয়ে রাখবেন। আর লং রেখেছি আমি 15 ইঞ্চি, আমার রেডি থাকবে 14 ইঞ্চি। তো আমি যে সাইজটা কেটে নিয়েছি এখানে 32 এবং 34 দুটো সাইজে এটি পরা যাবে। তো প্রথমে আমি ওপর থেকে এখানে ডিজাইন বানানোর জন্য লং নিয়েছি 3 ইঞ্চি আর চওড়াতে নিয়েছি 2.5 ইঞ্চি। এরপর দেখুন নিচ থেকে আমি এখানে এইভাবে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে দুটো সাইডে 5 ইঞ্চিতে আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে ফিতাটা সোজা করে ধরে সোজা একটা দাগ টেনে নেব। তো পুরোটাতে আমি দিইনি, একটু একটু করে দিয়েছি। তো এটা আমার সোজা একটা নিশানা হয়ে গেছে। এখন আমি এইভাবে 5 ইঞ্চি কাপড় ওপর থেকে কেটে বাদ দিয়ে দিলাম। তো এই পার্ট আমি এখন সরিয়ে রাখলাম। এরপর দেখুন এখানে নীল কাপড়ের সাথে ম্যাচিং করে লাল কটনেরই কাপড়ে নিয়েছি। এইভাবে আমি 4টে ভাঁজ দিয়ে ত্রিভুজ এখানে আকৃতি করে সেলাই দিয়ে নিচ্ছি। তো জাস্ট একটা আমি আপনাদের বানিয়ে দেখালাম, দেখুন কিভাবে আমি বানিয়ে নিয়েছি। তো এখানে যতগুলো লাগবে আমি সেই মাপ করে এখানে সব কটা বানিয়ে নিয়েছি। এরপর দেখুন ওপরে যে পার্টটি আমি কাটিং করে নিয়েছিলাম নিচ থেকে, তো সেই পার্টটি নিলাম। আর এখানে রেড কালারের চিকন কাজ করা আমি নিচে যে 5 ইঞ্চি কেটে বাদ দিয়েছিলাম, এখানে আমি 5 ইঞ্চি 3 সুতো নিয়েছি। 3 সুত আমার জয়েন্ট সেলাই দিতে যাবে আর পারফেক্ট 5 ইঞ্চি নিচে থেকে যাবে। তো ওপরের কাপড়টিকে আমি এইভাবে বিছিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে দেখুন আমি এই ডিজাইনটি অফ ক্যামেরাতে পেস্টিংয়ের ওপর আয়রন কেটে পেস্টিংয়ের উপর আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। তো এইভাবে সমানভাবে ধরলাম, ধরে মধ্যিখান থেকে একটুখানি কেটে নিশানা দাগ দিয়ে দিলাম। তো এরপর এই কাপড়টিকে সমানভাবে ধরে বসিয়ে নিয়েছি আর এতে সূচ গেঁথে নিচ্ছি যাতে করে কাপড়টা আমার সরে না যায়। তো তারপর আমি এইভাবে প্রথমে ওপর দিয়ে গোল রাউন্ড ঘুরিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো ওপরে আমি সেলাইটি দিয়ে নিয়েছি দেখুন। এরপর আমি নিচ থেকে এই যে রাউন্ড ডিজাইনের যে রাউন্ড, নিচ থেকে আবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি সূচগুলো তুলে নিয়েছি। এই যে মধ্যিখান থেকে আমি পেস্টিং জয়েন্ট রেখেছিলাম সেটা আমি কেটে নিলাম। তো এক্সট্রা কাপড় যে মাঝখান থেকে কেটে আমি বাদ দিয়ে দিলাম দুটো পাটেই। এরপর ছোট ছোট কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে পাল্টি করে নেব, খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে পাল্টি করে নিচ্ছি। দেখুন কুচি কুচি করে কাটার জন্য ফিনিশিংটা খুবই ভালো আসবে, সেই কারণে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর হাতের সাহায্যে পাল্টি করে সাইজ করে নিয়েছি। এরপর দেখুন এর ওপর দিয়ে জাস্ট একটা আমি এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে ওপরে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি, এরপর নিচে সেই একই রকমভাবে নিচ থেকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর এই যে আমি ওপর থেকে 1 ইঞ্চি ছেড়ে পুট জয়েন করার জন্য এইভাবে আমি যে ত্রিকোণ লালের ওপর ডিজাইনগুলো সেলাই দিয়ে বানিয়ে রেখেছিলাম, একেবারে 1 ইঞ্চি ছেড়ে ওপরে প্রথমে এইভাবে লাগিয়ে নিচ্ছি একটার পর একটা। তো এটা বেশি ফাঁকা ফাঁকা করে আমি লাগাইনি, একটার পর একটা আমি এইভাবে বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন ওপর পাটে আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমি নিচে সেই একই রকমভাবে
হাফ ইঞ্চি ছেড়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার জন্য আর বাদবাকি ওপরে হাফ ইঞ্চি এই করে আমি এখানে 1 ইঞ্চি কিন্তু ছেড়ে এইভাবে ওপরে যেভাবে লাগিয়েছিলাম ঠিক একই রকমভাবে আমি এখানে সবকটা লাগিয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে নীলের সাথে লাল কম্বিনেশান। এরপর দেখুন এই যে পাট মানে মুড়ে সেলাই দিয়ে রেখেছিলাম, এইভাবে আমি আগে সমানভাবে ফেলে দেখে নিচ্ছি কোথাও যাতে কমতি বাড়তি না হয়। তো কমতি বাড়তি নেই, আমি এখানে সমানভাবে কেটে নিয়েছি। এরপর এই রেড কালারের কাপড়টিকে ওপরে রাখবো আর নিচে নীল কাপড়টিকে ওপরের পাটটিকে রাখবো। রেখে সমানভাবে ধরে প্রথমে দুটো সাইডে দুটো সূচ গেঁথে নিচ্ছি যাতে করে কাপড়টি আমার সরে না যায়। তো দেখুন সূচ গেঁথে নেওয়ার পর আমি এইভাবে ঘুরিয়ে নিয়েছি কাপড়টিকে। তো নিচে রয়েছে রেড কালারের কাপড়টি আর ওপরে পাটটি নীল কালারের এটা রয়েছে। তো এইভাবে আমি দুটো সাইডে সেলাই খুব ভালোভাবে লক দিয়ে নিয়েছি। একই রকমভাবে দুটো সাইডে লক দিয়ে আমি এখানে সেলাইটা প্রথম সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। এরপর দেখুন এইভাবে পাল্টি করে নিচ্ছি। তো লাল কাপড়টি আমার নিচে এইভাবে মুড়ে ভাঁজ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই লাল কাপড়ের ওপর দিয়ে আমি একটা জাস্ট চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে দুটো সাইডে টেকেন প্লেট সেলাই আর নিচে কোমর পট্টি লাগিয়ে ব্লাউজ ডিজাইনটি রেডি করে নিয়েছি। আজকে এই ব্লাউজের ডিজাইনটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহ 2 গুণ বাড়িয়ে দেয়। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।